হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াসলি হচ্ছে যে আমরা হায়ার ম্যাথে চ্যাপ্টার 3 এর কয়েকটা প্রবলেম সলভ করছি, মানে থিওরাম সলভ করছি। থিওরাম 1 অ্যান্ড হচ্ছে যে প্লাস হচ্ছে যে আমরা থিওরাম 3 ডিসকাস করছিলাম। তো আজকে হচ্ছে যে আমরা থিওরাম 4 ডিসকাস করব। এখন থিওরাম 4 এর এটা হচ্ছে কি, থিওরাম 4 আর থিওরাম 3 বোথ আর সিমিলার। আমরা প্রিভিয়াসলি যেটা পিথাগোরিয়ান থিওরাম পড়ছি, এই দুইটা থিওরাম হচ্ছে যে এক্সটেন্ডেড পিথাগোরিয়ান থিওরাম। অ্যাকচুয়ালি পিথাগোরিয়ান থিওরাম ইউজ করা হয় তোমার কিসের জন্য? পিথাগোরিয়ান থিওরাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। কিন্তু দুইটা সাইড যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয়, তাহলে দেখা যাবে যে সেটা ইকুইড অ্যাঙ্গেল হইতে পারে, আর একটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল হইতে পারে। তো অবটিউজ অ্যাঙ্গেল হইলে সেটার জন্য আমরা থিওরামটা লাস্ট ক্লাসে আমরা সলভ করছি প্রিভিয়াস ক্লাসে। তো আমরা হচ্ছে যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে থিওরাম নাম্বার 4 পড়বো। এখন থিওরাম নাম্বার 4টা কী বললো? থিওরাম নাম্বার 4 কোশ্চেনটা আমরা পড়ি ফেলি। তাহলে থিওরাম নাম্বার 4 হচ্ছে, ইন এনি ট্রায়াঙ্গেল দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন দ্য অপোজিট সাইড অফ এন equid angle triangle is equal to the square drawn other two side, মানে আদার টু সাইডের ইকুয়াল হবে, অ্যান্ড ডিমিনিশড বাই টোয়াইস দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল ইনক্লুডেড এনি ওয়ান অফ দ্য আদার সাইডস, মানে দুইটা সাইডে যে কোনো একটা সাইড নিব, অ্যান্ড দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ দ্য আদার সাইড অন দ্যাট সাইড। তাহলে ব্যাপারটা হচ্ছে কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, সাপোজ এ বি সি ইজ এ ট্রায়াঙ্গেল। এটা দুই রকমের হইতে পারে, এনি ট্রায়াঙ্গেল হইতে পারে বা জাস্ট ইকুইড অ্যাঙ্গেলের অপোজিট সাইড। তো লেট সি বি দ্য ইকুইড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এটার অপোজিট সাইডকে, অপোজিট সাইড হচ্ছে আমার এবি। তাহলে এবি সাইড নিলাম। তো এবি সাইড হচ্ছে যে আমার কি, এবি সাইডের উপর যদি আমরা একটা স্কোয়ার ড্র করি, তাহলে এই স্কোয়ারের এরিয়া হবে এবি স্কোয়ার। আদার টু সাইড কি আছে? আদার টু সাইড হচ্ছে যে একটা হচ্ছে যে এসি আর একটা হচ্ছে যে বিসি। ঠিক আছে? তো এটার উপর স্কোয়ার ড্র করলে তার এরিয়া হচ্ছে এসি স্কোয়ার, এটার উপর স্কোয়ার ড্র করলে তার এরিয়া হচ্ছে বিসি স্কোয়ার। তো আমাদের প্রুফটা হচ্ছে কি, এ বি স্কোয়ার ইকুয়ালস টু, উই হ্যাভ টু প্রুভ দ্যাট ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্রন অন আদার টু সাইড, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিমিনিশড মাইনাস টোয়াইস। এখন টোয়াইস কী হবে? টোয়াইস হচ্ছে যে যে একটা সাইডের উপরে আদার যে টু সাইড আছে, এই সাইডের উপরে এই সাইডের অর্থোগোনাল পজিশন। এটার মধ্যে একটা সিলেক্ট করি, আমরা বিসি সিলেক্ট করলাম। তাহলে বিসি সাইডটার উপরে যদি তুমি এসি এর অর্থোগোনাল প্রজেকশন নাও, তাহলে এই বরাবর এই এতটুকু জায়গাটা হচ্ছে যে অর্থোগোনাল প্রজেকশন। তো এটা একটা কালার দিতে পারি আমরা। এটা থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলার হচ্ছে এডি। তাহলে এই বিডি সিডি অংশটা হচ্ছে যে সিডি ইজ দ্য অর্থোগোনাল প্রজেকশন অফ এসি অন বিসি। তাহলে এসি এর অর্থোগোনাল প্রজেকশন এটার উপরে, তাহলে এই দুইটার মধ্যে একটা হচ্ছে বিসি সাইড, একটা হচ্ছে বিসি সাইড, আর একটা হচ্ছে যে আমার সিডি সাইড। একটা হচ্ছে বিসি সাইড আর একটা হচ্ছে যে আমার সিডি সাইড। তো এই দুইটা সাইডের মধ্যে যদি আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করি, তার এরিয়া হবে 2 ইন্টু বিসি ইন্টু সিডি। এটা আমাকে প্রুভ করতে হবে। তো এই জিনিসটা বোঝা হইলে এরপরে প্রুফ খুবই সহজ, জাস্ট হচ্ছে যে তোমার পিথাগোরিয়ান থিওরাম অ্যাপ্লাই করা, আর কোনো কাজ নাই। তো আমরা হচ্ছে যে দুইবার পিথাগোরিয়ান থিওরাম ইউজ করব। জাস্ট হচ্ছে যে তাহলে আমরা প্রুফ থেকে শুরুই করে ফেলি, বা প্রপোজিশনে তোমরা লিখতে পারবা, লেট এ বি সি ইজ অ্যান triangle where C is the equid angle, the opposite side of equid angle is AB. Then we have to prove that, and we draw a perpendicular AD on BC. Then we have to prove that AB square equal to AC square plus BC square minus 2BC into CD. এটাকে আমরা অন্য আরেকটা ওয়েতে ফিগার ড্র করতে পারবি। সেকেন্ড ফিগার দরকার নাই, এমনি তোমরা নিজেরা পড়লেও বুঝবা। সেটা হচ্ছে যে যদি এরকম হয়, যদি এরকম হয় এ সি বি, তো এটার যদি ইকুইড অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, এই অ্যাঙ্গেলের অপোজিটে, তখন যদি আমরা অর্থোগোনাল প্রজেকশন নিই, তাহলে এসি এর অর্থোগোনাল প্রজেকশন হবে এই এসি এর অর্থোগোনাল প্রজেকশন হবে পারপেন্ডিকুলার হবে। তাহলে বিসি এর এক্সটেন্ড করতে হবে, আমরা প্রিভিয়াস ক্লাসে অ্যানিমেশন দিয়ে দেখছি। তখন অর্থোগোনাল প্রজেকশন হবে আপ টু সিডি। সিডি পুরাটাই হচ্ছে যে অর্থোগোনাল প্রজেকশন অফ এসি, এসি এর অর্থোগোনাল প্রজেকশন হবে পুরা সিডিটা। এই ফিগারটাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তো আমরা ফার্স্ট ফিগার ওয়াইজ করে যাই। তাহলে ফার্স্ট ফিগারটা হচ্ছে কি, আমি একটু কপি করে এনে বসাই দিই। আচ্ছা,
কপি করতে পারতেছি না, প্যারা হয়ে যাচ্ছে। আমি আবার ফিগার ড্র করে ফেলি। এ সি বি, সি ইজ দ্য একুইট অ্যাঙ্গেল, এটা পারপেন্ডিকুলার ড্র করি এডি। তাহলে এই সিডিটা হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন কার, এসি এর অর্থোগোনাল প্রজেকশন কার উপরে, বিসি এর উপরে। উই হ্যাভ টু প্রুভ দ্যাট। তো আমরা এখানে দুইবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করব। একবার হচ্ছে যে প্রুফ দিয়ে শুরু করলে হয়ে যাচ্ছে প্রুফ ট্রায়াঙ্গেল from triangle ACD, from triangle ACD where D is the right angle triangle. So AC square equals to AD square plus CD square, মানে hypotenuse square equal to base square plus perpendicular square. Again আমরা আবার triangle AVD নিই, ADB। তাহলে এখানে যদি আমরা রাইট অ্যাঙ্গেল নিই তাহলে কি আসবে, AD square equal to AV square equal to AD square plus BD square। এখন এখানে একটু আমাকে বিডিকে এক্সপ্লেন করতে হবে। বিডি কতটুকু, বিডি হচ্ছে যে আমার দিস ওয়ান এতটুকু। তাহলে এই বিডি সমান আমি কি লিখতে পারি, বিসি থেকে সিডিকে যদি মাইনাস করি, এই পুরা বিসি থেকে যদি সিডিকে মাইনাস করি তাহলে যে পোর্শনটা পাবো দিস ওয়ান ইজ বিডি। সো এডি স্কোয়ার বিসি মাইনাস সিডি হোল স্কোয়ার। এরপরে জাস্ট আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিই। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কী হবে, এডি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু সিডি। তো আমরা এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার অ্যাড করলে, যে এডি স্কোয়ার আর সিডি স্কোয়ার অ্যাড করলে সেটা হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল, জাস্ট ভ্যালুটা ইনপুট দিই, এটা বাই 1 থেকে লিখতে পারি না ফ্রম 1, বা একটা লাইন তুমি রিঅ্যারেঞ্জ করে লিখতে পারো, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু সিডি। তো এতটুকু সমান আমি ভ্যালু বসে দিতে পারি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু সিডি। ঠিক আছে, তো এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার প্লাস প্রুফ তো হয়ে গেছে, সরি প্রুফ বিশেষ এবি স্কোয়ার ইকুয়াল টু, এটাই হচ্ছে প্রুফ এসি স্কোয়ার মাইনাস প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2BC প্লাস সিডি। তো কোশ্চেনটা হচ্ছে বোঝাটা খুব সহজ, তারপর হচ্ছে যে তোমার বোঝাটা বুঝতে পারলে ক্যালকুলেশনটা খুব ইজি। তুমি একবার পড়লে জিনিসটা নিচ থেকে দুইবার জাস্ট পিথাগোরিয়ান থিওরাম অ্যাপ্লাই করবা। একবার হচ্ছে যে এই পাশের ট্রায়াঙ্গেলের জন্য, আরেকবার এই পাশের ট্রায়াঙ্গেলের জন্য, তারপর এখান থেকে ভ্যালুটা এনে 1 থেকে ভ্যালুটা এনে 2তে বসে দেবা, এরপরে কাজ শেষ। খুব বেশি কিছু নাই। এরপরে আমরা নেক্সট আরেকটা থিওরাম সলভ করব, অ্যাপোলোনিয়াস থিওরাম।